দুনিয়ার আগুন, দুনিয়ার জমিনের আগুন তার চাইতে 69 গুণ পাওয়ারফুল নিয়ে আল্লাহ পাক জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করে রেখে দিয়েছেন। আর এই আগুনগুলো দেহের সকল অঙ্গে প্রত্যঙ্গে পৌঁছে যাবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেছেন আল্লাযী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুরসালা ফি আদাদিন মুবাদ্দালা। জাহান্নামের আগুন মানুষের হৃদয় পর্যন্ত পৌঁছে যাবে। জাহান্নামের আগুন মানুষের হৃদয় পর্যন্ত পৌঁছে যাবে। এই আগুনে তাদেরকে বেঁধে দেওয়া হবে লম্বা লম্বা খুঁটিতে। আরে বাবা, এরকম যে মসজিদের বিশাল বড় বড় খুঁটি দেখা যায়, একটা ঘরের বড় বড় খুঁটি দেখা যায়, একটা প্যান্ডেলের মধ্যে বড় বড় খুঁটি দেখা যায়, যায় কি যায় না জোরে বলেন। বাবার আমার কাল কিয়ামতের ময়দানে জাহান্নামেরও এমনি ভাবে খুঁটি থাকবে, খুঁটি। আল্লাহ পাক বলছেন জাহান্নামীদেরকে যদি দৌড়ে কোনো জায়গায় না যেতে পারে, জাহান্নামীরা যেন দৌড়ে না যাইতে পারে, জাহান্নামীরা যেন চিৎকার দিয়ে দিয়ে জাহান্নাম থেকে বের হয়ে না যেতে পারে, এজন্য লম্বা লম্বা খুঁটি আছে। এই খুঁটিতে জাহান্নামীদেরকে লটকায় দেওয়া হবে, বেঁধে রাখা হবে। বাবারা আমার, ওই যে গ্রামে একটা কথা আছে যে মাই খাইতে পারো কত দূর, বলে মোটেও না, যদি জোর করে দেওয়া হয় বলে যত দূর পারে। দুনিয়ার আগুন আপনি আমি সইতে পারি না, দুনিয়ার আগুন আপনি আমি সইতে পারি না। কিয়ামতের ময়দানে এর চাইতে 70 গুণে পাওয়ারফুল আগুন, যে আগুন হাজার হাজার বছর পর্যন্ত উত্তপ্ত করা হয়েছে। এই আগুন আমরা কিভাবে সহ্য করব? সহ্য না করতে পেরে মানুষগুলো যখন দৌড় দিবে, আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবেন, ও আমার ফেরেশতারা, এই মানুষগুলো ধরো। এই মানুষগুলো ধরে ধরে সবগুলোকে ওই জাহান্নামের পিলারের সাথে তোমরা বেঁধে রাখবে। ধরে বলেন আলহামদুলিল্লাহ। হৃদয় পর্যন্ত জ্বালায় দেবে মানুষের। এজন্য যে মানুষ মরবে না। যদি মানুষ মৃত্যুবরণ করতো জাহান্নামের মধ্যে, তাহলে আর এই রশি লাগতো না, বাধাও লাগতো না। যদি মানুষগুলো ভরে যেত, তাহলে রশিও লাগতো না, বাধাও লাগতো না। এই জন্য বাধা লাগবে, এই জন্য খুঁটিতে বেঁধে রাখবে, কারণ হলো মানুষ ওখানে আর মরবে না। ওই জাহান্নামের আগুনের মধ্যে মানুষ মরবে না, কি অবস্থা হবে চিন্তা করেন। বাবারা আমার একটু চক্ষু দুটো বন্ধ করে না, সেই জাহান্নামের আগুনের চিন্তা ভাবনা আমাদের মধ্যে কি আসে? দুনিয়ার জমিন থেকে তো আপনি আমি মরে যাব। জোর করে যদি আগুনের মধ্যে ফেলায় তাহলে তো মরে যাব। অন্তত এটা তো বোঝা যায় যে মরে যাব, কিন্তু ওই যে আগুন, ওই আগুনে মানুষ মরবে না, মরবে না বিধায় তাকে বেঁধে রাখবে। কিন্তু দুনিয়াতে মানুষের গোশত পুরার আগেই মানুষ মারা যায়। দেখবেন যে মানুষের আগুন লাগার পর শুধুমাত্র চামড়া পুড়ছে, গোশত পুড়তেছে, কিন্তু তার আগেই শেষ, মরে যায়। আর ওখানে চামড়া তো দূরের কথা, গোশত তো দূরের কথা, যে অবস্থায় আছে ওই অবস্থায় সবগুলো থাকবে, মানুষ মরবে না। যতবার চামড়া জ্বলবে ততবার নতুন করে আল্লাহ পাক চামড়া তৈরি করে দিবে। এ মুমিনেরা, এ মুসলমানেরা, নামাজিরা, মুত্তাকিরা, পরহেজগারেরা, যাই যা করো না কেন, যে যত কিছুই না করো না কেন,
মনে করছো চামড়া পুড়ে যাবে, পুড়ে গেলেই তো শেষ না, তোমার চামড়া পুড়বে, আবার চামড়াটা নড়বে, চামড়া আবার তৈরি করে দেবে। আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা দিয়েছেন, একবার দুইবার নয়, আল্লাহ পাক বলছেন যতবার পুড়বে ততবার চামড়া নতুন করে দিয়ে দেওয়া হবে। কে? আল্লাহু আকবার। বলতে পারেন কেন চামড়া পুড়ে যাবে, পুড়ে গেলেই তো শেষ, কেন দেওয়া হবে? এ বাবারা আমার, এজন্যই নতুন করে চামড়া দেওয়া হবে, যাতে করে মানুষ যেন তার আযাবের স্বাদ ভোগ করতে পারে। আল্লাহু আকবার। মানুষ যেন আযাবটা ভোগ করতে পারে, আযাবের স্বাদটাকে, জাহান্নামের আগুনের আযাবের স্বাদটাকে, এটা যেন মানুষ বুঝতে পারে। এজন্যই মানুষের এই বারবার চামড়া দেওয়া হবে। এরপরে মাঝে মাঝে আগুন থেমে যাবে, মাঝে মাঝে আগুনের পাওয়ার কমে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তোমরা মনে করেছো আগুনের পাওয়ার কমে গেলে মনে হয় আমি আর আগুন ধরাবো না। আল্লাহ পাক বলেছেন, কুল্লামা খাবাত জিদনাহুম সাইয়্যা। ও আমার বান্দারা, তোমরা ভালো ভালো কাজ করে আসো, আর যদি খারাপ কাজ করে আসো, জাহান্নামে যদি যাও, তাহলে আগুন আমি থামাবো না। যতবার আগুন থেমে যাবে, আল্লাহ পাক বলছেন আমি আবার আগুন ধরায় দিব। জোরে বলেন আল্লাহু আকবার।